এবার স্কুলের কাজ দেখুন, এই পুজোর ছুটির কাজ দিয়েছে কিন্তু দেখুন এখানে বলেছে টানা লেখো, 71 থেকে 80 পর্যন্ত লিখতে দিয়েছে। ঠিক আছে, লিখে নিন, তারপরে ওগুলো আবার বলছি। স্কুলের লিখুন 71 থেকে 80 পর্যন্ত। আজ সন্ধ্যায় ফারিয়াকে পড়তে বসিয়েছিলাম এবং যেহেতু আর কদিন পরেই পুজো, তো সেই জন্য ছুটি দিয়েছিল এবং ছুটির কিছু কাজ দিয়েছিল স্কুল থেকে। সেই কাজগুলো আজ সন্ধ্যাবেলা ফারিয়াকে নিয়ে আমি লেখাচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। পড়ুন একটু আঙুল দিয়ে। 71 কমপ্লিট। আচ্ছা, এবারে নিচে কাজ দেখুন, এখানে বলেছে পরের সংখ্যা লেখো। ঠিক আছে, এই ড্যাশ দিয়ে দিয়েছে, পরের সংখ্যা লিখুন। হয়ে গেছে, পড়ুন তো একটু। 81 থেকে 81 81 82 83 84 88 88 88 9 89 88 9 89 999 কমপ্লিট। আচ্ছা, স্কুলের অন্য খাতায় কি কাজ দিয়েছে বার করুন। কি আসুন, এই কাজগুলো সব একসাথে না, একেবারেই করে নেন। হাত ছড়ান দেখি, এখানে বলেছে টানা। আমার কথা শুনবেন না আপনি বলবেন? এখানে বলা হয়েছে টানা লেখো, হাত নাড়ান, এ থেকে ছোট হাতের যে পর্যন্ত। ঠিক আছে, আর এখানে দিয়েছে পরের বর্ণ লেখো। লিখুন সুন্দর করে। লেখা পড়ুন একটু, এ থেকে যে পর্যন্ত। এই যে এই যে A B C D E F G H I J কমপ্লিট। A B B C না B, হ্যাঁ B C C D D E E F G H। এই যে পরে আয়, তা জি দিয়েছেন কেন? এই যে পরে এখানে আয় হবে, তা জি দিয়েছেন কেন? এখানে আয় লিখুন, ছোট হাতের কিন্তু। আই জে দেখেছেন, সব ভুল করেছেন। এখানে জের পরে কে হবে, তা আবার জে দিয়েছেন কেন? জের পরে কে লিখুন, জে কে এল এম। তো এমটা আবার বড় হাতের দিয়েছেন কেন? মাথা কি আপনার খারাপ হয়ে গিয়েছে নাকি আজকে? সত্যি আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে আজকে। এল এম ছোট হাতের লিখুন। আচ্ছা, তাহলে কমপ্লিট। এ সাইডের কাজগুলো কমপ্লিট। এবার এই পৃষ্ঠার কাজগুলো দিয়ে লিখুন। এখানে বলা হয়েছে আগের বর্ণ লেখো। ঠিক আছে, আর এখানে বলা হয়েছে ফাঁকা ঘরে সঠিক বর্ণটি লেখো। লিখুন সুন্দর করে। এবার এখানে ফারিয়ার একটা খাতার কাজ লেখা কমপ্লিট হয়ে গিয়েছিল, বাকি ছিল আরও অন্যান্য খাতার কাজ।
সেই কাজগুলো শুনে একটা একটা করে আবার লিখতে শুরু করে দিয়েছিল। আচ্ছা, পৃষ্ঠার কাজগুলো পড়ুন তো একটু, এখান থেকে পড়ুন। জে কে, কে এল, এম, এম এন, ও পি, কিউ, আর, যেগুলো পড়ুন। এস টি, পি কিউ আর, এটা লেখা নেই। এম এন ও, ও লিখুন এখানে, উপর থেকে পড়ুন। এম এন ও, ও পি, পি কিউ আর, এস টি ইউ ডাব্লিউ এস। কমপ্লিট। আচ্ছা, এবার একটু পড়া কাজ করে নিন। হ্যাঁ, মানে এই হাতের লেখার বইটা একটু পড়ে নিন, শুধু ছবিগুলো বলুন আর ওই অক্ষরগুলো বলুন। না, অত বলতে হবে, বলবেন আই আম, হর্ষইতে ইঁদুর। এই ছবি দেবে আপনার বর্ণ লিখতে হবে, প্রথম বর্ণ। আই আম, হর্ষই ইঁদুর। হ্যাঁ, তারপরে দীর্ঘইতে ইঁদুর, হর্ষতে উট। হ্যাঁ, বলুন। তে উষা, রিতে, হ্যাঁ রিতে ঋষি। পৃষ্ঠা উল্টান। এক্কা গাড়ি, পুরোপুরি বলুন ঠিক করে। ঐরাবত। ওতে, ওতে, হ্যাঁ এতে, ওগুলো তো হয়ে গিয়েছে ও পর্যন্ত। আচ্ছা, ক থেকে পড়ুন একটু, কিছুটা পড়ুন, তাই পরের দিন আবার পড়াবো ওখানে। হ্যাঁ, পড়ুন ক থেকে পড়ুন। কয়, এই যে কয় কাকাতুয়া। ক্ষয়, বলুন ক্ষয় খরগোশ। তার নিচের থেকে বানিয়ে বানিয়ে বলছে। ঘয় ঘড়ি, উময় ব্যাং, ছয় চিতা। বলুন ছয় ছাতা। বুরকির জয়, বুরকির জয় কোথায়? অত লাফালাফি করছে কেন পড়তে বসে? ঝয় ঝুড়ি, ইয়ায় মিয়া। বলুন টয়, ঠয় ঠেলা, ডয় ডাব, ঢয়। আচ্ছা, চাঁদ পর্যন্তই পড়ুন। ওই মধ্যাহ্নয় হরিণ, টয় তবলা, টয় তবলা। বলুন থয়, থয় থলে, নিচে দয়। আচ্ছা, ধয় ধনুক, দন্তান্নয় নৌকা। বলুন পয় পাখা। আমি বলেছি না, অত মানে করে বলতে হবে না, শুধু এমনি অক্ষরগুলো বলুন আর তার সঙ্গে ছবি আছে, ছবিগুলো বলুন। হয় ফুল। আচ্ছা, বয় বয়, অন্তর্জয় যাতা, যাতা ঘোরে হাতের জোরে, হাত দিয়ে ঘুর দিতে হয়। বলুন রয়, লয় লাটিম, বয় তালবস্যয়। তো বন্ধুরা, এভাবেই খাতার কাজগুলো সব লিখিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে বাকি ছিল হাতের লেখার বইটা একটু পড়া। সেটা পড়িয়ে নিয়েছিলাম, কারণ অনেক দিন হাতের লেখার বইটা পড়ানো হয়নি, সেজন্য আজ একটু পড়িয়ে নিয়েছিলাম, তারপরে সোনাকে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবার এক নেক্সট ভ্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।
আর আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।